কমিশনের কথা না মেনে নিজের বিপদ বাড়ালেন কে মনোজ পান্থ। আগামীকাল আপাতত দিল্লিতে যাচ্ছেন তিনি নির্বাচন কমিশনের তলবে। নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট বলেছিল কোন আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে এবং এফআইআরটা করতে হবে। কোনোটাই করেননি মুখ্য সচিব। তখন তার কষ্ট হয়েছে যে এই যে এতদিন এরা আমাদের জন্য আনুগত্য দেখিয়েছে, কি করে এদের নামটা বাদ দিই, কি করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিই। তখন তাদের মনে হয়েছে বড্ড বেশি কঠিন হয়ে যাচ্ছে বোধহয় আধিকারিকদের উপর জাতীয় নির্বাচন কমিশন। বেশ, রাজ্যের প্রতি আনুগত্য দেখে মনোজ পান্থ তিনি ওই আধিকারিকদের উপর কঠিন হলেন না, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যে করা, দিল্লিতে গিয়ে এবার সেটা নিশ্চিতভাবেই টের পাবেন মনোজ পান্থ। পুলিশকে ভয় দেখাচ্ছ, চলুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ মারা যাবেন না। মনোজ পান্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। মারাত্মক চাপে নবান্ন। ভোটার তালিকায় বেনিয়মে অভিযুক্তদের সাসপেন্ড না করায় চটেছে কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে কমিশনের সদর দফতর নির্বাচন সদনে তলব করা হয়েছে মনোজ পান্থকে। সংবিধান না মেনে আখেরে নিজের গর্ত নিজেই খুললেন না তো মনোজ পান্থ? সিএস গিয়ে কোনো মহান কাজ করেনি, তার বস ডেকেছে অ্যাজ পার ল, তিনি যেতে বাধ্য। না হলে যে নির্দেশটা দেখেছিলেন আপনারা যে কয়েকজন এআরওর এগেনস্টে স্টেপ নিতে বলেছেন, ওই সেম এফআইআর রেজিস্ট্রেশনটা মনোজ পান্থের নামেও হতে পারে। মুখ্য সচিব যদি কমপ্লাই না করেননি, সংবিধান এবং ইলেকশন কমিশনের রুলস ক্লিয়ার আছে। মুখ্য সচিব যে কনসিকুয়েন্স ফেস করবে মমতা বাঁচাতে পারবে। ভোট ব্যাংক বাঁচাতে দেশের আইন কানুন লাটে তুলেছেন মমতা। বেনিয়মে অভিযুক্তদের কেন বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? অভিযুক্তদের সাসপেন্ড না করে বিভাগীয় তদন্ত, চোখে ধুলো দেওয়ার চেষ্টা নয় কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।